আরব্য রজনীর আলাদিনের চেরাগ না পেলেও নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর জাদুর ছোঁয়া পেয়েছিলেন আনম আহমাদুল বাশার। প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হয়ে মাত্র ৫ থেকে ৬ বছরে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন তিনি। দিনাজপুর জেলা ও রাজধানীর বিভিন্ন এলাকায় গড়েছেন সম্পদের পাহাড়। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর প্রভাবে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, দলীয় পদ দেওয়ার নামে কামিয়েছেন হাজার কোটি টাকা। এসব টাকা পাচারে নিজেই নিয়েছেন এজেন্ট ব্যাংকিং শাখার মালিকানা। একসময় মাদক কারবার ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কার হলেও খালিদ মাহমুদ চৌধুরীর প্রভাবে সীমাহীন দুর্নীতি চালিয়ে গেছেন এপিএস বাশার। সুশোভন অর্কর প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আফসারা নাজ। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের টেনা এলাকার দরিদ্র কৃষক তাইজুল ইসলামের ৩ ছেলের মধ্যে দ্বিতীয় আনম আহমাদুল বাশার। একসময় বাশারের পরিবারের সম্পদ ছিল ৩ থেকে ৪ বিঘা জমি। সেই জমিতে কোনো রকম আবাদ করে কষ্টে দিন কাটত এই পরিবারের। ছেলেদের পড়াশোনার খরচ চালাতে একসময় জমি বন্ধক রেখেছিলেন কৃষক তাইজুল। তবে বাশারের অবৈধ টাকার কেরামতিতে সেই পরিবার এখনো ফুলে ফেপে কলা গাছ। স্থানীয়দের মতে আলাদিনের চেরাগ পেলেও মানুষ মনে হয় এত দ্রুত কোটি কোটি টাকা, জায়গা জমি, পুকুর, বাড়ি গাড়ির মালিক হতে পারে না, যতটা না এপিএস বাশার করেছেন মাত্র ৫ থেকে ৬ বছরে। জানা যায় খালিদ মাহমুদ চৌধুরীর সংসদীয় আসন বোচাগঞ্জের বাসিন্দা হওয়ার সুবাদে তার আস্থাভাজন হয়ে ওঠেন বাশার। এলাকার পাশাপাশি ঢাকার রাজনীতিতেও প্রভাব খাটাতে শুরু করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সময় ২০১১ সালে খালিদ মাহমুদের সুপারিশে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি হন বাশার। তবে সভাপতি পদ বাগিয়ে নিয়েই বিশ্ববিদ্যালয়ে শুরু করেন নিয়োগ বাণিজ্য ও মাদকের কারবার। নানা অপকর্মের কারণে কমিটির ১ বছরের মাথায় সভাপতির পদ ও ছাত্রলীগ থেকে বহিষ্কার হন তিনি। তবে এত কিছুর পরও খালিদ মাহমুদ চৌধুরীর রাজনীতি নিয়ন্ত্রণ হতো বাশারের মাধ্যমেই। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থেকে নিষিদ্ধ হওয়ার পরপরই ২০১৩ সালে তৎকালীন দিনাজপুর ২ আসনের এমপি খালিদ মাহমুদ তাকে এপিএস হিসেবে নিয়োগ দেন। এরপর ২০১৯ সালে ১১ জাতীয় সংসদের অধীনে নৌ পরিবহন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসেবে খালিদ মাহমুদ দায়িত্ব পাওয়ার পরপরই আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাশারকে। অবৈধভাবে সম্পদ অর্জন এবং প্রতিমন্ত্রীর ক্ষমতার কারণে বাশার হয়ে ওঠেন মূর্তিমান আতঙ্কের নাম। খালিদ মাহমুদ চৌধুরী মন্ত্রী হওয়ার পরপরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয় দখলে নেন এপিএস বাশার। ২০ লাখ টাকার ওপরে যে কোনো কাজে এপিএস বাশারকে কাজের বিপরীতে কমিশন না দিলে কাজ পাওয়া যেত না। টেন্ডার কাজে কমিশন বাণিজ্যের নামে এপিএস বাশার হাতিয়ে নিয়েছেন কয়েকশো কোটি টাকার ওপরে। এদিকে দিনাজপুরের স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যক্তিগত সহকারী হলেও বাশার এলাকায় কখনো কখনো খোদ খালিদ মাহমুদ চৌধুরীর চেয়েও বেশি ক্ষমতা দেখাতেন। দিনাজপুরে তার হয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতেন বাশার। দিনাজপুরের স্থানীয় নেতাকর্মী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজ গ্রাম টেনা সহ আশেপাশের গ্রামে নামে বেনামে তার ৩০০ বিঘা জমি রয়েছে। ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে বিদেশে গেলে তার মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে আত্মগোপনে চলে যান খালিদ মাহমুদ চৌধুরী। তার সঙ্গে আত্মগোপনে আছেন এপিএস বাশার ও তার সাঙ্গপাঙ্গরাও। ফলে তাদের বিরুদ্ধে ওঠা নানা অনিয়ম ও লুটপাটের বিষয়ে জানতে বক্তব্য পাওয়া যায়নি। আফসারা নাজ, কালবেলা।